যে না এইটা ওইটা, কিন্তু আমাদের মনে আজকে আমাদের বিবেক অনেক বেশি কথা বলে। আমি এটুকু বলতে চাই যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম 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 মনে হচ্ছে। আগের দিন আমি রামনবমী ছিল, ঘাটালে আমি গেলাম, আমি রাম মন্দিরে গেলাম। আমাকে প্রশ্ন করা হলো আমি কেন রাম মন্দিরে গেলাম। আমি যদি এটুকু বললাম আমাকে রাম মন্দিরে যাওয়ার জন্য কি বিজেপির পারমিশন লাগবে? তোমরা কোন মন্দিরে যাবে, কোন দলের পারমিশন লাগবে? তাহলে আজকে এই জায়গাটা আসছে কেন, এই প্রশ্নটা আসছে কেন? আমি বাবা ভোলেনাথের ভক্ত হতে পারি, মা কালীর ভক্ত হতে পারি, দুর্গার ভক্ত হতে পারি, আমি রামের ভক্ত হলেই বিজেপি হয়ে যাব? এটা হচ্ছে কারণ আপনাদেরকে এটা মাথায় দেয়া হচ্ছে যে হিন্দু বিপদে আছে, হিন্দু বিপদে আছে। রাম ভক্ত আমাদের কি বলবো প্রতীক। আমি বলবো ভারতবর্ষ বিপদে আছে, ভারতবর্ষের মানুষ বিপদে আছে। কারণ পলিটিশিয়ানরা দেশকে ধর্মের মধ্যে এমন টুকরো টুকরো করে ভাগ করে দিচ্ছে, আপনাদের বুঝতেই পারছেন আপনারা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছেন। চলে আসি প্রকল্পের কথা। লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প 2021-এ আমরা যখন প্রচার করছিলাম, আমার পরিষ্কার মনে আছে কোভিডের সময় মানে সবে আমরা রিলিফ পেয়েছি, আমরা গ্রামে গ্রামে যেতাম নিজেদের জীবন ঝুঁকি নিয়ে। আপনারা অনেক এসছেন, ওই সময় কি হবে কি হবে না। দিদি তখন কথা দিয়েছিল যদি আমরা সরকারে ফিরে আসি তাহলে